আলুর ন্যায্য দাম না পেয়ে লোকসানের মুখে কুড়িগ্রামের কৃষক। হিমাগারের ধারণ ক্ষমতার চেয়ে ফলন ভালো হওয়ায় কম দামে ছেড়ে দিতে হচ্ছে পাইকারদের কাছে। উৎপাদন খরচ না ওঠায় হতাশ কৃষকরা। তবে ক্ষতি এড়াতে নানা পরামর্শ কৃষি অধিদপ্তরের। হুমায়ুন কবির সূর্যর পাঠানো তথ্য, চিত্রের এক্স রিপোর্ট। কুড়িগ্রামের অলিপুর উপজেলার দড়িকিশোরপুর গ্রামের কৃষক হোসেন আলী ৩৪ লাখ টাকা খরচ করে ১৭ একর জমিতে আলু চাষ করেছেন। ফলনও হয়েছে ভালো, কিন্তু কম দামের কারণে ভয়াবহ লোকসানে পড়েছেন তিনি। এখন যে আলুর বাজার, তাতে আমি এই দরে বিক্রি করলে আমার অর্ধেক টাকা লস। আমার ১৭ লক্ষ ৩৭ লক্ষ টাকার মধ্যে আমার ১৭ টাকা আমার লস হয়। আমি বিক্রি করতে খিলাবো কি আমি? জেলায় ৬টি বেসরকারি হিমাগারে আলু সংরক্ষণের ধারণ ক্ষমতা ৭০,০০০ মেট্রিক টন। তবে মোট আলুর উৎপাদন হয়েছে ১,৮০,০০০ মেট্রিক টন। ফলে ধারণ ক্ষমতা না থাকায় অনেকে বাধ্য হয়ে স্বল্প দরে বাজারে আলু বিক্রি করছেন। এতে পাইকাররা মাঠ থেকে ৯ থেকে ১০ টাকায় আলু কিনে ১১ থেকে ১২ টাকায় বিক্রি করছেন। উৎপাদন খরচ না ওঠায় আলু নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন আলু চাষিরা। এবার আলুগুলোর ভাই অবস্থা খারাপ ভাই। আলু ৯ টাকা, ১০ টাকা, ১১ টাকা, ১২ টাকা এরকম। আমার অবস্থা ভালো হওয়ার না। এবার সরকার যুগে আমাদের আলুর দাম একটু বৃদ্ধি করে না দেয়, তাহলে আমি মাঠে মারার আমি নিঃস্ব হয়ে যাবো। এমন অবস্থায় কৃষকদেরকে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ করে রাখার পরামর্শ দিচ্ছে কৃষি অধিদপ্তর। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। যে কোল্ড স্টোর রয়েছে সেগুলো আলু সংরক্ষণের ধারণ ক্ষমতা ৭০,০০০ মেট্রিক টন। আমাদের উৎপাদন এর থেকে অনেক বেশি হবে। কৃষকদেরকে অতিরিক্ত আলু তাদের নিজ বাড়িতেই সংরক্ষণ করতে হবে। আমাদের যে দেশীয় পদ্ধতিগুলো আছে, আমরা সেই পদ্ধতিতে তাদেরকে সংরক্ষণের পরামর্শ দিচ্ছি। সরকারি মূল্য ও রফতানি সুবিধা দিলে অতিরিক্ত আলু বিদেশে রপ্তানির ব্যবস্থা করলে লোকসান কমানো যাবে বলছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।